গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ নিফটির এক্সপায়ারি ছিল। মুভমেন্ট আমরা লাইভ মার্কেটে দেখেছি। মার্কেট গ্যাপ ডাউনের ওপেনিংয়ের পর মার্কেট যেভাবে ফার্স্ট 10 মিনিটে যেভাবে ডাউন ট্রেড করেছে, তারপর মার্কেট পুরো বলতে গেলে 3-4 ঘন্টা মার্কেট পুরো সাইডওয়েজ অপশান বায়ারের পয়সা খেয়েছে। লাস্ট 1 ঘন্টার মার্কেটে আবার কামব্যাক করেছে একটা ভালো জায়গায়, মোটামুটি ডে লোর অনেকটা উপরে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। এই আজকে নিফটির এক্সপায়ারি ছিল। এবার কালকে 23 মে উইকলি এক্সপায়ারি আছে। কালকে মুভমেন্ট কিভাবে হতে পারে, কিভাবে আমরা ট্রেডিং সেটআপ তৈরি করব, তাই আজকের এই ভিডিও বা আজকের এই অ্যানালাইসিস। তো সবার প্রথমে দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে সবাই ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার নিফটি ব্যাঙ্ক নিফটি যাওয়ার আগে আমি বলবো, নিফটি আজকে ডাউন। আমাদের ইন্ডিয়ান মার্কেট ডাউনের একটাই কারণ হচ্ছে কালকে ইউএস মার্কেট ডাউ জোন্স প্রায় 800 পয়েন্টের উপরে নেগেটিভ ছিল। বর্ডার ওয়াইজ গ্লোবাল ওয়াইজ মার্কেটে খারাপ নিউজ কিছু ছিল, সেই কারণে মার্কেটে আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেট ডাউন গেছে। ডাউন গেলেও যেখানে নিফটি প্রায় 300-350 পয়েন্ট ডাউন গেছিলো, সেখানে লাস্ট মুহূর্তে লাস্ট 1 ঘন্টায় প্রায় 130-140 পয়েন্ট কভার করেছে এবং 24,600-র কাছাকাছি ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। ব্যাঙ্ক নিফটি 130 পয়েন্ট নেগেটিভ, মোটামুটিভাবে ব্যাঙ্ক নিফটি ঠিক জায়গায় ক্লোজিং দিয়েছে। সেন্সেক্স 640 পয়েন্ট নেগেটিভ। যদি আমরা সেক্টর ওয়াইজ দেখি তাহলে বলবো সেক্টর ওয়াইজ কিন্তু কালকের চিত্র, কালকে যেটা আমরা আলোচনা করেছিলাম সেক্টর ওয়াইজ, কালকে কিন্তু পুরো বলতে গেলে সবুজ ছিল। আজকে দেখুন সেক্টর ওয়াইজ কিন্তু বলতে গেলে সবই কিন্তু রেড। শুধু নিফটি মিডিয়া বাদ দিয়ে বাকি সব হচ্ছে সেক্টর ওয়াইজ কিন্তু নেগেটিভে ক্লোজিং আজকে দিয়েছে। মানে সেক্টর ওয়াইজ মিড ক্যাপ, স্মল ক্যাপ সমস্ত সেক্টর ওয়াইজ কিন্তু মার্কেটে আজকে কিন্তু একটা ডাউনের মুভমেন্ট ছিল এবং ডাউনে ক্লোজিং দিয়েছে। এবার যদি আমরা কালকের জন্য অ্যানালাইসিস করি, কালকে মার্কেটে কীভাবে মুভমেন্ট হতে পারে, তাহলে একটু আমরা বড় চার্টে একটু দেখে নেব। আর যদি আমরা ডেইলি চার্টে দেখি, নিফটিকে দেখিনি, তাহলে বলবো কালকে একটা জিনিস আমি বলেছিলাম কালকের ভিডিওতে, যে নিফটি যতক্ষণ না এই লেভেলটা 24,460, কালকে ছিল 58 সম্ভবত, তো এটা 20 EM-এর লাইন, এই লাইনকে যতক্ষণ না 10 EM-এ ক্রস করে নিচে ডাউনে যাচ্ছে মার্কেটে কিন্তু ডাউন ট্রেন্ড আসবে না। এটা আমি কাল বলেছিলাম, আশা করি প্রত্যেকেরই মনে আছে। আজকে দেখুন আমি এটাও বলেছিলাম 10 EM-এর নিচে ক্লোজিং দিচ্ছে, তার মানে একবার 20 EM-কে টাচ করবে। যথারীতি আজকে টাচ করেছে এবং টাচ করে সেখান থেকে কিন্তু মার্কেট রিকভারি নিয়েছে এবং 24,600-র নিচে ক্লোজিং দিয়েছে। এবার এইখানে আমি বলেছিলাম যে আজকে মার্কেট ম্যাক্সিমাম ডাউন 24,400-420 এই লেভেল পর্যন্ত আসতে পারে। 450-60 থেকে আজকে নিফটি কিন্তু বাউন্স নিয়েছে এবং 24,610-এর কাছাকাছি ক্লোজিং দিতে সক্ষম হয়েছে, 20 EM-কে টাচ করেছে। এইখান পর্যন্ত বলেছিলাম যে এইখান পর্যন্ত মার্কেট ডিপ অন বাই থাকবে, যতক্ষণ না এই লেভেলটাকে ব্রেক করছে মার্কেটে কিন্তু ফার্দার সেলিং আসবে না। সেলিং আসতে গেলে 10 EM-কে 20 EM-এর নিচে কিন্তু থাকতে হবে। যতক্ষণ না এর নিচে থাকছে ততক্ষণ পর্যন্ত আপনি ডিপ অন বাই করতে পারেন, ডিপ অন বাই মার্কেট থাকবে। তবে লেভেল যেটা বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 2550 এবং 24,400 এই লেভেল যতক্ষণ না ব্রেক করছে বড় মুভমেন্ট আসবে না। মোটামুটিভাবে এইটুকু বলতে পারি, কালকের জন্য নিফটি যে র্যালি থাকবে আপ ট্রেন্ডের জন্য তখনই আমরা ট্রেড করব যদি নিফটি আজকের যে হাই 24,730, আজকের যেটা হাই আজকে 30-32 করেছিল এবং আজকে যে ক্লোজিং করেছে 24,609। এবার যদি আমরা এটাকে 30 মিনিট টাইম ফ্রেমে দেখে নিই এবং কালকের জন্য যদি ট্রেডিং সেটআপ তৈরি করি, তাহলে বলবো নিফটি তখনই আমরা বাই করব নিফটি যদি কালকে 24,700-র উপরে অথবা 24,680 এর উপরে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু বাইর জন্য আমরা ট্রেডিং নিতে পারি বা ট্রেডিং সেটআপ তৈরি হতে পারে। 24,680-র উপরে ট্রেড করলে সেখান থেকে কিন্তু ট্রেড আমরা নিতে পারি। যদি সেফ থাকতে চান তাহলে 24,700-র উপরে ট্রেড গেলে আপনি কিন্তু ট্রেড নিতে পারেন, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,750,
সেকেন্ড থাকবে 24,800, থার্ড থাকবে 24,850, ফোর্থ থাকবে 24,900। এই লেভেল পর্যন্ত কালকের ডেটে আমার যেটা মনে হয় নিফটি একটা মুভমেন্ট হতে পারে, ম্যাক্সিমাম 24,800 850 পর্যন্ত কালকে একটা মুভমেন্ট হতে পারে যদি আপ ট্রেন্ডে নিফটি মুভমেন্ট দেয়। এবার ডাউনের জন্য যদি ট্রেড নেই তাহলে বলবো যতক্ষণ না নিফটি 24,600 লেভেল নিফটি যতক্ষণ না 24,550-এর লেভেলের নিচে ট্রেড করছে ততক্ষণ পর্যন্ত ডাউনের জন্য ট্রেড আমরা নেব না। 24,550-এর নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু ডাউনফল একটা আসবে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,500 এবং সেকেন্ড টার্গেট থাকবে 24,460, যেটা হচ্ছে আজকের লো। এটাকে ব্রেক করলে 24,400 420 এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম আসতে পারে এবং 24,420 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে বলবো 24,370-এর লেভেল এই জায়গায় এলে এখান থেকে কিন্তু বাইং আসবে। 24,370 থেকে 400 জোনটা এটা একটা বাইং এরিয়া, এখান থেকে কিন্তু সাপোর্ট ভালো আছে, বায়ার এখানে অ্যাক্টিভ আছে, এখান থেকে কিন্তু স্ক্যালপিংয়ের সুযোগ পাবেন যেখানে মিনিমাম 24,500 একবার টাচ করবে। তো তারপর যদি ব্রেক করে সেখান থেকে কিন্তু পরপর কিন্তু ডাউনফল আসবে, যেটা লাইভ মার্কেটে আমি কিন্তু গ্রুপে আপনাদের শেয়ার করব। তো এই থাকলো নিফটির ভিউ। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আজকে নিফটির তুলনায় কিন্তু ডাউনটা কম হয়েছে। নিফটি যেখানে 200 পয়েন্টের উপরে 330 পয়েন্ট 40 পয়েন্ট ডাউন হয়েছিল, সেখানে ব্যাঙ্ক নিফটি ডাউন গেলেও এতটা কিন্তু ডাউন যায়নি এবং 130 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি প্রথমে কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়েছিল এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর যে লোটা করেছিল, বলতে গেলে আজকের যে ব্যাঙ্ক নিফটির লো ছিল 54,576 এই জায়গা পর্যন্ত এসছিল এবং সেখান থেকে কিন্তু কভার করে এবং সেখান থেকে কিন্তু বাউন্স নিয়ে মার্কেট একটা মোটামুটি ভালো জায়গায় যেটা ক্লোজিং দিয়েছে এবং আজকের যে ওপেনিং তার উপরে ক্লোজিং দিতে পেরেছে। আজকে যে ব্যাঙ্ক নিফটির ওপেনিং ছিল, আজকে ব্যাঙ্ক নিফটির ওপেনিং ছিল 54,867 এবং আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 54,957। এবার তাহলে আপনি বলবেন তাহলে আজকে তাহলে ব্যাঙ্ক নিফটির যে মাইনাসে কেন? কারণটা হচ্ছে আজকে ব্যাঙ্ক নিফটির মাইনাসটা কারণ যে আজকে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর তারপর সে উপরে ক্লোজিং দিয়েছে গ্যাপ ডাউনের জন্য 133 পয়েন্ট, মানে কালকে যেখানে ক্লোজিং হয়েছে তার থেকে আজকে যেখানে ক্লোজিং হয়েছে 133 পয়েন্ট নেগেটিভে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি কালকের জন্য যে কালকে ব্যাঙ্ক নিফটি আমরা কীভাবে ট্রেড করবো, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না আজকের যে হাই 54,990 অথবা 55,000 এই লেভেলের উপরে ট্রেড করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ট্রেড নেওয়া যাবে না। 55,000 উপরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করলে সেখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ডের জন্য আপনি ট্রেড নিতে পারেন, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,120, সেকেন্ড টার্গেট থাকবে 55,220, থার্ড টার্গেট থাকবে 55,345, ফোর্থ থাকবে 55,465 এবং ফিফথ থাকবে 55,570। এই লেভেল পর্যন্ত কালকের আপ ট্রেন্ডের মুভমেন্ট হতে পারে যদি ব্যাঙ্ক নিফটি আপের জন্য মুভমেন্ট করে। এবার ব্যাঙ্ক নিফটি যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 54,900 লেভেল ব্রেক করছে সেখান থেকে কিন্তু ডাউনের জন্য ট্রেড নেবেন না। 54,900 নিচে ট্রেড করলে সেখান থেকে কিন্তু একটা ফার্দার কিন্তু আমরা ফল দেখতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 54,800, সেকেন্ড টার্গেট থাকবে 54,690, থার্ড টার্গেট থাকবে আজকের জেলো 54,580 এবং 54,550। এই লেভেলে কিন্তু একটা সাপোর্ট জোন আছে 54,580 থেকে 54,550, এটা একটা সাপোর্ট জোন যেটা আজকের লো। এখানে কিন্তু এলে এখানে একটা বায়ার চেষ্টা করবে আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার জন্য, এখানে একটা স্ক্যালপিংয়ের সুযোগ পাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। তারপর যদি মার্কেট রিবাউন্ড নিয়ে এখান থেকে কিন্তু রিভার্স নেয় ডাউনের জন্য তাহলে কিন্তু এখান থেকে একটা ডাউনফল দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 54,442 এবং 54,222। এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি কালকে ম্যাক্সিমাম ট্রেড হতে পারে, যেটা আমার যেটা মনে হচ্ছে। তো কালকে আমার যেটা মনে হয় মার্কেট পজিটিভ মুভমেন্ট হতে পারে কালকে। এখনও পর্যন্ত যেটা গ্লোবাল যেটা মার্কেট চলছে ইউএস মার্কেট এখন যেটা মনে হয় 51 পয়েন্ট নেগেটিভ আছে, যেটা কালকে 800 পয়েন্ট নেগেটিভ ছিল। কিছুটা আজকে মনে হয় দাও আমার মনে হয় কভার করে নেবে, যদি কভার করে মার্কেট আমার মনে হয় কালকে নিফটি বা ব্যাঙ্ক নিফটি আমরা ইন্ডিয়া মার্কেট পজিটিভ মুভমেন্ট হতে পারে। গিফট নিফটি 22 পয়েন্ট ফ্ল্যাট টু পজিটিভ দেখাচ্ছে, ইউরোপ মার্কেট নেগেটিভ আছে, এশিয়ার মার্কেট বলতে গেলে ম্যাক্সিমাম নেগেটিভ ফ্ল্যাট টু নেগেটিভ, ম্যাক্সিমাম তাইওয়ান হচ্ছে 132 পয়েন্ট নেগেটিভ, হ্যাংসাং 283 পয়েন্ট নেগেটিভ, নিকাই 313 পয়েন্ট নেগেটিভ চলছে, বাকি ফ্ল্যাট টু নেগেটিভ চলছে। গিফট নিফটি 21 পয়েন্ট ফ্ল্যাট টু পজিটিভ চলছে। ইউরোপ মার্কেট বলতে গেলে সবগুলোই হচ্ছে নেগেটিভ চলছে। দাও চলছে একটু আগেই পজিটিভ ছিল 50 পয়েন্ট পজিটিভ
পজিটিভ ছিল, এখন 76 পয়েন্ট ফিউচার নেগেটিভ চলছে। ন্যাসড্যাক 194 পয়েন্ট পজিটিভ চলছে, ফ্ল্যাট বলতে পারেন, এখনও ইউএস মার্কেট এখনও শুরু হয়নি। এবার যদি আজকে এফআইদের আমরা ডেটা দেখি, আজকে কিন্তু এফআইদের কিন্তু সেলিং এসছে, প্রায় 3000 কোটি টাকার মতো সেলিং এসছে, 5045 কোটি টাকার সেলিং এসছে। তো এফআইদের পক্ষ থেকে এটা কিন্তু এটা একটা আমাদের নেগেটিভ নিউজ, যেটা হচ্ছে এফআইদের আজকে সেলিং এসছে, ডিআইরা কিন্তু বাইং করেছে, যেখানে 3715 কোটি টাকা বাইং করেছে। তো ওভারঅল মার্কেট কিন্তু সেন্টিমেন্ট অনুযায়ী পজিটিভ নেগেটিভ মানে স্টেবল, মানে সাইডওয়েজ মার্কেট এইভাবে মুভমেন্ট আসছে, মানে প্রেডিকশান করা মুশকিল আছে গ্যাপ ডাউন না গ্যাপ আপ মার্কেট হবে, কেননা নিউজ বেস মার্কেট চলছে। ইউএসএ ট্রাম্পের কিছু নিউজ আসছে, তো এই জিনিসগুলো কিন্তু মার্কেটে নিচ্ছে। আজকে আইটি সেক্টরের রেজাল্ট এসছে, আইটি সেক্টরের রেজাল্ট মোটামুটিভাবে খুব একটা ভালো নয় আমার যেটা মনে হচ্ছে। তো আইটি সেক্টর যদি খারাপ নিউজ বা কার এফেক্ট পড়ে আইটি সেক্টর, তো নিফটি সেখানে কিন্তু তার ইম্প্যাক্ট পড়বে। তো জায়গায় কিন্তু খুব সাবধানে ট্রেড করতে হবে, লেভেল অনুযায়ী ট্রেড করতে হবে, লেভেল অনুযায়ী ট্রেড করুন। বারবার বলি, প্রতিদিন বলি, লেভেল অনুযায়ী ট্রেড করলে কিন্তু আপনার সেই জায়গায় রিস্ক রিওয়ার্ডটা কম থাকবে, বা রিস্কের চাপটা কম থাকবে, রিওয়ার্ডটা বেশি থাকবে। ট্রেডটা খুব সাবধানে করবেন। যদি ফার্স্ট আওয়ারে আপনার মার্কেট সাইডওয়েজ থাকে, তাহলে ফার্স্ট আওয়ারটা আপনি একটু অ্যাভয়েড করবেন, এবং ফার্স্ট আওয়ারে যদি আপনার প্রফিটটা ভালো হয়ে যায়, সেখান থেকে কিন্তু সেকেন্ড হাফটা অ্যাভয়েড করা ভালো। এবং কালকের পর দুদিন পর হলিডে আছে, তো সেই জায়গায় মার্কেটে কোনো কিছু হোল্ড করবেন না। মার্কেটে কিন্তু বর্তমান যা মার্কেট চলছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন, এটা প্রেডিকশন করা বর্তমান মার্কেটে কিন্তু একটু চাপের বিষয় আছে। যে কোনো সময় যা কিছু হতে পারে। নিউজ বেস মার্কেট চলছে, কালকে আমাদের মার্কেট যেখানে ছিল সেই জায়গায় আজকে গ্যাপ আপ ওপেনিংয়ের চান্স ছিল, বা মার্কেট আজকে পজিটিভ মুভমেন্ট হওয়া ছিল, কিন্তু আজকে ডাউ 800 পয়েন্টের উপরে নেগেটিভ যাওয়ার জন্য আমাদের ইন্ডিয়া মার্কেট যেখানে নেগেটিভে র্যালি করেছে, এবং আজকে কোনোরকমভাবে নেগেটিভেই আছে, কিন্তু যেখানে নেগেটিভ ছিল সেখান থেকে কিছুটা হলেও রিকভারি করেছে। এবার সেই জায়গায় কালকে একটা পজিটিভ মুভমেন্ট এক্সপেক্ট আমরা করতে পারি। দেখা যাক কালকে কীভাবে মুভমেন্ট হয়, লাইভ মার্কেটে আমরা দেখতে পাবো। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আলোচনা হবে এই নিয়ে, বা কালকে উইকলি এক্সপায়ারির পর মন্ডে কীভাবে আমরা মার্কেটে ট্রেড করব, সেটা কালকের ভিডিওতে আমরা ডিসকাস করব। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।